এগুলো সব চোখে ধুলো দেওয়া একটা চুক্তিপত্র, সব লোক ঠকানো। এর পরেও তোমরা সবাই চুপ করে থাকবে আর কোনো কথা বলবে না? No, no. আমি অপলা রয়, কুইন অফ দ্য বিজনেস ওয়ার্ল্ড। বিক্রমপুরের লোকেরা কি ভেবেছে এই অপমান আমি সহজে ভুলে যাব, সহজে আমি হাল ছেড়ে দেব? নো, নেভার। ওরা এখন বুঝবে প্রয়োজন আমি কত ভয়ঙ্কর হতে পারি। আমার জীবনে একটাই মন্ত্র আছে, সাকসেস, সাকসেস এন্ড সাকসেস। I have to win this battle. I have to win this battle. তুমি কি করছো আমার ঘরে? What are you doing in my room? নক করে ঢুকতে হয় তুমি, এটা এখনো শেখোনি? হ্যাঁ, আপনার ফোনটা। How dare you touch my things, huh? How dare you touch my things? তোমার সাহস কি করে হলো আমার জিনিসে হাত দিতে? হ্যাঁ, আপনার একটা কল এসেছিল, এই জন্য আমি। just get out of my room, out. Prometheus. That bloody idiot. হেট হয়ে গেল, মাথাটা হেট হয়ে গেল। এই প্রমোটার জন্য আমার মাথাটা হেট হয়ে গেল, আর এর জন্য রাশিকে কত কথাই না শুনতে হচ্ছে। এতদিন ধরে আমাদের কোন ভুলই বুঝিয়ে গেল। দাদা, আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন যে এই সব কিছু ঠাকুরপো করেছে? শিখা, তুমি যত হালকা ভাবে নিচ্ছ বিষয়টা তত হালকা নয়। তুমি তো কাগজটা পড়োনি। আমরাও প্রথমে তাই ভেবেছিলাম। থানাতে আমি ভেঙে পড়েছিলাম। প্রদীপ্ত বলল যে রাগ কমে গেলে প্রমো বাড়ি ফিরে আসবে। এত হালকা নয়। তুমি ওটা ভালো করে পড়ো, তাহলে তুমিও বুঝতে পারবে। পড়ো। ছুটকুর জামিনের ব্যবস্থা কে করলো? জামিন ওই বিভাস চক্রবর্তী নামে কোনো একজন। কে তিনি? কে সে আর আমরা কি করে বলবো বৌদি? এখন সমাজের কোন কোন মানুষের সাথে ওর গোপন যোগাযোগ ছিল সে তো আর আমরা কিছু বলতে পারবো না, সে ওই বলতে পারবে। আচ্ছা, এই শোনো, আমি নয় বাড়িতে ছিলাম, আমি নয় বাড়িতে নেই, তোরা তো ছিলি। হ্যাঁ, এই সত্যটা গোপন করে গেল, তোদের তো বোঝা উচিত ছিল। হ্যাঁ, কিরে? রাশি কিন্তু বারবার এই কথাটাই বলেছিল। আমরা সবাইকে ভুল বুঝেছিলাম, কেউ ওর কথা শুনতে চায়নি। আসলে আমরাই ভুল করেছিলাম। মৃন্ময়, ঠিক ঘরে যা তো বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিরিস না, ঘরে যা। ছোট,
দেখো আমরা না হয় খারাপ, বাড়ির সবাই খারাপ, কিন্তু সরলা ও তো কোনো দোষ করেনি। হ্যাঁ, স্ত্রীর প্রতি একটা দায়িত্ব, কর্তব্য সব ভুলে গেল। হ্যাঁ, ছি, 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 ছি। মুখার্জি বাড়ির ছেলে হয়ে ও এটা করতে পারলো? এত লোক, এত ঠিক বলেছো দাদা, লোভ লোভ। এই জমির দালালি করে করে ওর মনের মধ্যে কখন যে লোভটা বাসা বেঁধেছে আমরা কিচ্ছু বুঝতে পারিনি। ওকে অনেক আগে সাবধান করা উচিত ছিল আমাদের। আমি তো বুঝতে পারছি না মাকে কি করে সামলাবো। বৌদি, মাকে কি করে সামলাবে তোমরা? আমরা তো সকাল থেকে রাধা মাধবের পায়ে টাই নিয়ে বসে আছি। রাশি ওর ঘরে আছে। ওর কাছে মুখ দেখাবো কি করে? ও এতদিন ধরে আমাদের সহজ সত্যটা বোঝাবার চেষ্টা করে গেছে, আমরা বিশ্বাস করি না। আমি আমি দাদা, আমি বুঝতে পারছি না, আমার ছোট ভাই হয়ে ও এই রাশির কাছে আমাদের প্রত্যেককে ক্ষমা চাইতে হবে দাদা। ক্ষমা চাইতেই হবে। খুব অন্যায় করেছি, খুব অবিচার করেছি ওর সঙ্গে আমরা। প্রমোর কথায় বিশ্বাস করে আমি ওকে ভীষণ বকাবকি করেছি। ছি ছি ছি, কি মনোকষ্টটা না পেলো মেয়েটা। ক্ষমা চাইতেই হবে দাদা। প্রথম দিন দেখে বুঝিনি এত আগুন তোমার। আর ওর এরকম পাথর হয়ে যাওয়াই আমাকে এই ঘটনা কিছুতে ভুলতে দিতে পারছে না। চুটকি এমন কি দেখলো সেদিন, তার জন্য ওর কথা বলা বন্ধ হয়ে গেল। আর এর রহস্য আজ আমার কাছে। দাঁড়ান, এই যে কাগজ দেখছেন আপনারা সবাই, এটাই কানু কাকা পোস্টমর্টেম রিপোর্ট। সাধারণ একটা মেয়ের এত তেজ, আর সেটা আমাকে বসে বসে দেখতে হবে? তুমি কিছুতেই মেনে নেবো না। তোমার এই উচ্ছৃঙ্খলতা আমরা কিছুতেই বরদাস্ত করবো না রাশি মুখার্জি। ব্রো যা করছে করুক, কোথাও গিয়ে এটা আমার প্যাশন, সেখানে তুমি আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছ, আর সেটা আমাকে মেনে নিতে হবে। তুমি সাপের লেজে পা দিয়েছ, ছবল তো তোমাকে খেতেই হবে রাশি মুখার্জি। এ কি একা একা কি বিড়বিড় করছো? বলো না, খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। কেন, কি হয়েছে? না, সেরকম কিছু না। আমি রোজ সকালবেলা উঠবো, উঠে জিমে যাব, কিছুতেই উঠতে পারি না। না জিমে যাওয়া হয়, না ওয়ার্কআউট করা হয়। বলো তো, এরকম করে ভালো লাগে? এই ব্যাপার, আমি তো ভাবলাম তোমার এত গার্লফ্রেন্ডস, তাদের ট্র্যাক করতে পারছো না, তাই এত ফ্রাস্ট্রেটেড। মোমনি, শোনো, কাল থেকে রোজ সকালবেলা ডেকে দেবো, জিমে যেও। প্রমিস? প্রমিস। তুমি কি ধর্ম সংকটে আমাকে ফেললে ঠাকুর? সত্যের জয় হোক, আমি চেয়েছিলাম, কিন্তু মা হয়ে কোন সন্তানের অমঙ্গল কেউ কি চাইতে পারে? আমার প্রমো যদি কোনো অন্যায় করে থাকে, তার শাস্তি তুমি আমার গোটা পরিবারকে দিও না ঠাকুর। তুমি দেখো, ওরা যেন এই বিপদে সকলের পাশে সবাই থাকতে পারে।
দিচ্ছ তুমি আমার? আমি ফেরিনি। আর ফিরবে না মা, আর ফিরবে না। এই কাগজটাতে লিখে গেছে পরিবারের সবার সঙ্গে সব সম্পর্ক শেষ। আমি এখন কি করবো মা? ঠাকুর, তুমি তাহলে এই চেয়েছিলে, তাই তুমি আমাকে বলেছিলে প্রস্তুত হয়ে থাকতে। আমি এখন কি করবো মা, কি করবো? এই কি তাহলে টাকা সিঁদুরের মূল্য মা? এত প্রতিজ্ঞা করে এত মঞ্চ করে আমি বিয়ে করলাম, সব কি মিথ্যে মা? বৌমা, বৌমা একটা কথা মনে রেখো, যথা ধর্ম তথা জয়। মনটাকে শক্ত রেখো। পারছি না মা, আর পারছি না, বিশ্বাস করুন মা। পারছি না। ছোটকা ফিরেছে মা? না, ফেরেনি। কেন? ওর জামিন হয়ে গেছে, কে একজন ওকে ছাড়িয়ে নিয়ে গেছে। তোর বাবাদের সঙ্গেও দেখা হয়নি, ও একটা চিরকুটে লিখে রেখে গেছে যে এ বাড়িতেও আর ফিরবে না। মানে এসব কি বলছো তুমি? এই সংসারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে চলে গেছে ছুটকু। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি এসব কিচ্ছু চাইনি। আমি শুধু চাষিদের ভালো চেয়েছিলাম মা। এই ছোটকাকে বারবার বুঝিয়েছি। আমি জানি ছোটকা আমার উপর রাগ করেই চলে গেছে, কিন্তু ছোটকা বাড়িতে না ফিরলে যে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি ছোট মাকে কি উত্তর দেব? তুই কেন নিজেকে কান করে দাঁড় করাচ্ছিস? আমি তোর কষ্টটা বুঝতে পারছি তো। আমাকে ক্ষমা করে দিস কাশি। আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি মা। মা থাক না এখন এসব কথা। ছোটকাকে আমাদের যে করে হোক এই বাড়িতে ফেরাতে হবে। আমি নিজে যাব ছোটকাকে ফিরিয়ে আনতে, দরকার হলে হাতে পায়ে ধরবো। আমি ছোটকাকে বোঝাবো, আমি নিয়ে আসছি। আমি রাশি শোন, রাশি শোন, আবারও তোর কাছে হেরে গেলাম রে রাশি। তুই তুই ঠিক প্রণব
চিঠিতে সব দোষ স্বীকার করে নিয়েছে নিজের। আমরা তোকে ভুল বুঝেছি রে মা। আমরা তোকে ভুল বুঝেছি। তোমরা যে আমাকে চিনতে পেরেছ, এটাই আমার কাছে জয় বাবা, এটাই আমার জয়। শুধু তোমরা আমার উপর একটু ভরসা রেখো, আমি কখনো এরকম কোনো কাজ করব না যাতে মুখার্জি বাড়ির সমাধানই হয়। রাশি, এ রাশি, রাশি, আদি, রাশি, রাশি, আবার কি হলো? কি হয়েছে? তুই কি করেছিস দেখ, দেখো বাবু। কাকিমা দেখো, রাশি শুধু মুখার্জি পরিবার না, পুরো বিক্রমপুরের নাম উজ্জ্বল করেছে গো। এই দেখো ছবি বেরিয়েছে, কত লেখালেখি হয়েছে। দেখো এই দেখো। আমি এসব কিচ্ছু চাই না, কিচ্ছু না। ছোটকা, প্লিজ তুমি বাড়ি ফিরে এসো, প্লিজ ছোটকা, প্লিজ। নমস্কার, এটা কি রাশি মুখার্জির বাড়ি? হ্যাঁ, ও আমার ভাইজি, আমার দাদার মেয়ে। কেন, কিছু হয়েছে? ও কি কিছু করেছে? আমি সেটা ওকেই বলতে চাই। হলো, চা খাওয়া হলো আদি? এই দেখুন, আমি আপনাকে বাইরের দাম বলে দিচ্ছি, আমাকে মার্জনা করবেন। আসুন, আপনি দয়া করে ভেতরে আসুন, ভেতরে আসুন, 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 আসুন। ছড়িয়ে ছিটিয়ে কাগজ, বই। বাবা, চল তো আমরা ঘরে গিয়ে বসি। পুজি, আমি তোমাকে বারবার বলছি নিজেকে ম্যাচিওর করো, নিজেকে ম্যাচিওর করো, নয়তো এত বড় ব্যবসা তুমি সামলাতে পারবে না। তুমি সিটকে দেখে তো শিখতে পারো, ওর উপস্থিত বুদ্ধি তুমি দেখেছো? মম, আই এম ট্রাইং টু লার্ন। আমাকে একটু সময় দাও, আমি নিশ্চয়ই পারবো। আমি আরো অনেক বড় খেলোয়াড় মম। রাশির মতন একটা জঙ্গলি মেয়েকে কিভাবে লোভ দেখিয়ে বশ করব দেখে নিও। পারবো না? পারতেই হবে। বুঝি বুঝি সিট যখন তোমার থেকে বয়সে অনেক ছোট, অনেক অনেক কঠিন পরিস্থিতিও সামলেছে। নিজেকে তৈরি করো। অ্যাকচুয়ালি রাধেশ্যাম, আমার না গোড়া থেকেই সিটকে এই প্রজেক্টটা দেওয়া উচিত ছিল, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, আমিও কাল থেকে এই কথাটাই ভাবছিলাম। সাহেব একলা হাতে কত কিছু সামলান, কাকপক্ষীও টের পায় না। তাহলে এসব বলে আপনি নিজের দোষটা ঢাকার চেষ্টা করছেন, হ্যাঁ? বিক্রমপুরের পুরো দায়িত্বটা আপনার ওপর ছিল, আর সেখানে আপনি টোটাল ফেলিয়ার। সেটা স্বীকার করুন আগে। দেখছি যত বয়স বাড়ছে আপনি তত ইউজলেস হয়ে যাচ্ছেন। আর আমি সিরিয়াসলি জানি না যে মা আপনাকে এতদিন ধরে কি করে টলারেট করেছে। আমি আর একটা মুহূর্ত আপনাকে সহ্য করতে পারছি না। ডিসকাস্টিং। ম্যাডাম, আমি কোম্পানির লোন খেয়েছি। যথাসাধ্য চেষ্টা আমি আমার করেছি। তা সত্ত্বেও যদি কোনো অন্যায় করে থাকি আমাকে আপনি ক্ষমা করুন। দেখুন, আসুন।
আমি অনেক বছর বাদে আসছি, তাও একটা গুণী মেয়ের খোঁজে। উনি মেয়ে, এইটা ঠিক বুঝতে পারলাম না সিদ্ধার্থবাবু। আপনি যখন দরজা খুললেন আমি কার খোঁজ করেছিলাম? আপনি, ও হ্যাঁ, রাশির খোঁজ করছিলেন। না, আপনি যদি একটু খুলে বলেন আর কি সিদ্ধার্থবাবু। রাশি এই বাড়ির বড় মেয়ে, হ্যাঁ, আপনি রাশির পিসে মশাই। ও দেখুন আমারই ভুল, ওর সাথে আপনার আমি আলাপই করিয়ে দিইনি। ও প্রদীপ তো, ও আমাদের বাড়ির একমাত্র জামাই, দুবাইতে থাকে, এখন বেড়াতে এসছে আমাদের এখানে। দুবাইতে? হ্যাঁ। তা এটা কি একটু দেখে দাও তো ওখানে। আমি বাই প্রফেশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওকে, গুড। তার মানে বছরে একবার দুবার আসেন? হ্যাঁ, ওই একবার এসে গ্রামের মাটিতে পাটা না রাখলে সারা বছর ওখানে কাজ করার মানে উৎসাহটা পাই না। আপনি কি যেন একটা বলছিলেন রাশির ব্যাপারে, পুরোটা শোনা হলো না। হ্যাঁ প্রদীপ তো, সেটাই। ওই তো দাদা এসে গেছে। দাদা, ইনি সিদ্ধার্থবাবু, কলকাতা থেকে এসেছেন। রাশির বাবা, মানে আমার দাদা। আমি রাশি মুখার্জির খোঁজে এসেছিলাম, কিন্তু যে ব্যাপারে এসেছিলাম তাতে কিন্তু আপনার একটু সাহায্য লাগবে। কেন? আবার আবার কি করেছো? দেখুন, আমার একটা পাবলিশিং হাউস আছে, তিলোত্তমা। তাই তিলোত্তমায় রাশি একটা লেখা পাঠিয়েছিল। ওই লেখাটা পড়ে আমি ভীষণ মুভড হয়েছিলাম। আমার বেশ লেখাটা নাড়া দিয়েছিল। ওকে ফার্স্ট করা হয়। তা আমি চাইছিলাম এরকম একটা প্রতিভা যদি তিলোত্তমা জয়েন করে। কি কি বলছেন কি আপনি? আমি ঠিকই বলছি। দেখুন, ওর যা প্রতিভা সেটার বিচ্ছুরণ হওয়া দরকার। আর আমি জানি ওর যা কলমের জোর, ওর যা ট্যালেন্ট, তাতে ও যথেষ্ট অনেক দূর যাবে। আশীর্বাদ করবেন যেন জীবনে মাথা তুলে দাঁড়াতে পারেন। ও দাঁড়াবে, ওকে আটকানো যাবে না। সিদ্ধার্থবাবু, রাশি আমাদের বাড়ির গৌরব। রাধা মাধবের কৃপায় ওকে আমরা পেয়েছি। তাহলে আপনি আমার সাহায্য করছেন তো? কিভাবে? পারমিশন দিয়ে। আপনি পারমিশন দিলে রাশি তিলোত্তমা জয়েন করতে পারে।